হক আপনি বাবা হয়ে, আপনি মা হয়ে সন্তানের হকটুকুন আদায় করলেন না, তাহলে আপনি সন্তান বড় হলে কিভাবে আপনি আশা করেন সন্তান আপনার হক আদায় করবে? এজন্য প্রতিটা সতর্কতা, প্রতিটা মা বাবার সতর্ক থাকা উচিত, আমি আমার সন্তানের হক আদায় করছি কিনা, এগুলো খেয়াল রাখা। সন্তানের হক আগে, মা বাবার হক পরে। যদিও আমাদের সমাজে আলোচনা হয়, ওয়াজ মাহফিলে বক্তৃতা আলোচনা হয় মা বাবার হক, কিন্তু সন্তানের হক আলোচনা হয় না। সন্তানের হকটা আগে আলোচনা করতে হবে। এজন্যে যদিও মার পায়ের তলে সন্তানের বেহেস, যদিও মার পায়ের তলে সন্তানের বেহেস, তারপরও আগে সন্তানের হক পরে মা বাবার হক। আর আমি যদি আমার হক আদায় না করি, আমার আরেকজনে আমার হক আদায় করবে, এটা ভরসা করা যায় না। এজন্যই আগে সন্তানের হকটুকুন আদায় করা। আজকে আমরা সন্তানের হক আদায় করার মধ্যে যথেষ্ট অবহেলা আছি, উদাসীন হয়ে আছি। আমরা আমাদের সন্তানের হক আমরা আদায় করছি না বিধায়, আমরা আমাদের সন্তানের হক আদায় করতেছি, করতে পারি না বিধায়, জানি না বিধায় আজকে আমার সন্তান, আপনার সন্তান বড় হয়ে আমাকে আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কথা বলেন, বৃদ্ধাশ্রমে একজন সন্তান তার যেই পেট থেকে, মার গর্ভ থেকে বের হয়েছে, সেই মা দুঃখিনীকে কিভাবে একজন সন্তান বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, এটা আমাদের মাথায় ধরে না। যেরকম ঠিক কিনা? যত কিছুই হোক, মা যদিও খারাপ তারপরও মা। কথা বলেন, বাবা যদিও খারাপ তারপরও বাবা। মা বাবা দুনিয়া খারাপ, দুনিয়ার চাইতে জঘন্য খারাপ হইল, এরপরও মা বাপ। এমন এক মা বাপ সন্তানের জন্য, এমন এক নিয়ামত। মা বাবা যে কোনো দোয়া করবে, তীর ছাড়লে তীর মিস হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মা বাবার দোয়া মিস নাই। সুবহানাল্লাহ। সেটা হোক মা বাবা নামাজি হোক বেনামাজি হোক।